পারবেন এই ডিজাইন পারবেন করতে পারবেন? জি স্যার। হ্যাঁ? না স্যার। স্যার ক্যাশ মেমো করলাম। ক্যাশও দিলে গেছিল। নুসরাত ম্যাম। সন্ধ্যা এরকম পারবেন না? হ্যাঁ। তাহলে তো হইছে আপনি একা বেটা। স্যার একটু দেখান স্যার, আমি পারি না। আর এটা কাজে লাগে। ধর্ম নাই। আচ্ছা কাজে লাগে হচ্ছে কিছুদিন আগে আপনাদেরকে তে শুভেচ্ছা জানাইছিল না সোহান স্যার, হ্যাঁ ওটা হচ্ছে লেটার হেড একটা ইলাকে নিয়ে যেতে পেজে কোডে লিখে পাঠাইছিল না, জি। এরকম হচ্ছে লেটার হেড আপনি আপনি শুভেচ্ছা বাড়ি দিবেন বা আপনার কোম্পানির পক্ষ থেকে অন্য কোনো কোম্পানিতে কোনো একটা ইনফরমেশন দিবেন, ওই ইনফরমেশনটা একটা নির্ধারিত কাগজে লিখে দেওয়া হচ্ছে লেটার হেড ডিজাইন আমাদের দেখাচ্ছে ইনভয়েস। ইনভয়েস তো ক্যাশ মেমোরি ইনভয়েস ডিজাইন তো আছে ইনভয়েস ডিজাইন দেখাচ্ছে বাট এটা হয় না। আচ্ছা তাহলে এটা আমি দেখাচ্ছি একবার। যারা পারে তাদের জন্য তো না দেখাই উচিত হুম, নাকি? বাইরে যাচ্ছে না কে ওয়ার্ক? এই সাব্বির ভাই টেলিটকের কাস্টমার কেয়ার আছে, ভালো আছে? গুগল করে টেলিটক সিম খুলতে হবে। এত দামে বিক্রি করে? এখানে আপনি ক্যালকুলেট ক্রিয়েট করে করে রাখতে পারেন, এটা সেভ হয়। এই সাইটটার নাম হচ্ছে গ্রাফিক ফিগার। যে অ্যাকাউন্ট খুলবেন এখান থেকে আমি আপনাদেরকে আজকে লিংক দিয়ে দিব, ওই লিংক অনুযায়ী আপনারা কাজ করবেন। দেখেন এই যে এখানে তার ডিজাইনটা করা আছে, ডিজাইন করার পর কি কি কালার আছে সে দিয়ে দিছে, কালার দেওয়ার পর আবার দেখেন এখানে নিচে আসলে সাইজ কত দিছে সব দেয়া আছে 350 কালার মোড editable, with high resolution, luminous resolution, AI interface, looks for here, তারপরে হচ্ছে এই যে এই যে ফন্টের নাম দিয়ে দিচ্ছে, এই ফন্টে কাজ করে দিচ্ছে। এখান থেকে আপনি সব এই জিনিসে কাজ করতে পারবেন।
করার জন্য জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে নিন। স্ক্রিন দেখা যায়? আচ্ছা, ল্যাটেরাইট ডিজাইন আমরা কোথায় করবো? বিক্রম, জি স্যার। ইলাস্ট্রেটর ডিজাইন, ইলাস্ট্রেটর লেখে আমরা ডিজাইন করতে পারবো এটা, না ফটোশপ করতে পারবো? স্যার ইলাস্ট্রেটরে ফটোশপ করা যাবে না? স্যার দুটোই করা যায়। হ্যাঁ? হুম? স্যার দুটোই করা যায় তো। দেখাচ্ছি তো? আচ্ছা, ঠিক আছে। স্যার এই ডিজাইন ওয়ার্ডেও করা যায় না? হুম? করতে পারবেন। অনলাইন স্যার, স্যারে, কি স্যার? না, আপনার পিছনে। হ্যাঁ, আপনি। রায়হান স্যার, না, রায়হান না। স্যার, স্যার, বলেন, ডেটা নেটের সাইজ কত দিব আমরা? না, ডেটা নেটের সাইজ কত দিব? A4 সাইজ। হ্যাঁ? A4 সাইজ। A4 সাইজ। কি লেটার সাইজ করা যাবে না? এটাকে লেটার নেট এই সাইজে করা যাবে না? কেন করা যাবে না? দেখেন এখানে সাইজ কত দেওয়া আছে? 8.5 আর এটা আছে 8.26 আর ছোট 11.69। এখন আমরা এখানে যদি আসছি এটাকে কি বলছে দেখেন, সে নিচে কাজ করছে। এটা কত? 8.27 into 11.69, কিসের সাইজ? এই যে A4 পেজের সাইজ। এটা আবার লেটারের সাইজও আপনি করতে পারবেন চাইলে, কিন্তু এখন আমরা তো হচ্ছে A4। A4 এ এটার জন্য স্ট্যান্ডার্ড সাইজ হচ্ছে A4 সাইজ। ঠিক আছে? 8.5 by 11.5 স্যার এটা হচ্ছে লেটার সাইজ না এই যে এটা হচ্ছে লেটারের সাইজ 8.5 into 11, 8.5 into 11 এটা হচ্ছে লেটার সাইজ। আর A4 সাইজ হচ্ছে 8.27 or 26, মানে 27 স্যার প্রায়। 26 আর হচ্ছে 11.69, এটা হচ্ছে A4 সাইজ। স্যার ওইটা 27 আর 70 দিলে হয় না? স্যার ওই পয়েন্টের ওইটুক বাদ দিয়ে 27 আর 70 দিলে হয় না? 27 আর ওই যে লাস্টেরটা 70। এখানে হ্যাঁ পয়েন্টের ওইটাই। তাহলে তো কি সামান্য একটু বেড়ে যাবে, পেজটা সামান্য একটু বড় হয়ে যাবে, তখন তো আপনি কাজ করতে পারবেন না স্যার। এখানে একটু পরিমাণ এদিক সেদিক হলেও কিন্তু প্রিন্টে সমস্যা হয়। আর কি বলছিলেন সাথে, কি বলছিল? 8.5 by 8.5 লেটার সাইজ 89 লেটার সাইজ লেটার সাইজ কি বলছিল? ইনভয়েস ডিজাইন আচ্ছা, এখন এখানে যা আসে বুঝছেন, এইখান থেকে যে রেশিওটা আসে এটা হচ্ছে একদম একুরেট। হ্যাঁ, আমরা অনেকেই অনেক রকম বলতে পারি। তো আপনার যখন কাজ করব, কাজ করার সময় কিন্তু আপনি যে কোন পিসিতে বসলে আপনি এখানে সাইজ দিলে এই সাইজটাই আসবে, একদম এই সাইজটাই আসবে। হ্যাঁ, ডিফল্ট ভাবে এই সাইজটাই দেয়া থাকে। তো আপনি এই সাইজটাতেই করব, আপনি এখানে বসে কাজ করলেও এই সাইজ আসবে, আমেরিকাতে বসে কাজ করলেও সেম এই সাইজটাই আসবে। তো আমরা এই সাইজটা নিয়ে কাজ করব। হ্যাঁ, ঠিক আছে, আমরা এই সাইজের পেজটা নিলাম, এর আগে তারিখ কাজ করব।
আমরা আবার যাই এই দাও এর কি আমাদের গ্রিড এরিয়া নিতে হবে গ্রিড এরিয়া কত নিব 0.25 এখানে শুনেন গ্রিড এরিয়া কখন নেয় বলেন তো এটা তো গ্রিড এরিয়া কাজটা কি বলেন স্যার এটা পিন দেওয়ার ক্ষেত্রে যখন ওই যে পিন দিব একটু পাশে জায়গা রাখা লাগে যাতে বাড়তি গেলে পিনটা বাইরে না চলে যায়। ডিজাইনটা দেখতে না কি স্যার স্যার গ্রিড এরিয়ার কাজ কি বলেন ডিজাইনটা প্রিন্টের না আছে ডিজাইনটা প্রিন্টের আছে কাগজের বাইরে কাগজের বাইরে যাবে এই যে ডিজাইন এটা এই যে কাগজটা এটার বাইরে কি হবে তো স্যার ওটা স্যার কাগজের বাইরে আছে তাহলে এখানে কি বলছা সব মিলিয়ে 0.125 ঠিক আছে সব জায়গাতেই এরকম চারদিকে আমি লিনিয়ার নিব এটা 0.125 মনে থাকবে তারপর রাস্টার ইফেক্ট 300 ppi কালাম কোড RGB হবে তাই না কেন এটা হবে আচ্ছা ঠিক আছে ডেট দিলাম এই যে এখন দেখেন এই যে লাল একটা লাইন দেখা যায় না জি স্যার এর বাইরে যাওয়া যাবে না এটা ডিপ এরিয়া ঠিক আছে আর এর ভিতরে সাদা সেফটি এখন আরেকটা আমি পেজ নেই এটাতে আমি হচ্ছে এরিয়া দিলাম এইরকম আমি কাজ করতেছি হ্যাঁ ধরেন আমি এইরকম কি একটা কাজ করতেছি আবার ভূতক্রমে আমাকে গ্রিড এরিয়া দিতে বলছিল কিন্তু আমি দেখেন আমার কাজ শুরু হয়ে গেছে তখন আমি কি করব এটা ঝামেলা হয়ে যাবে না আমাকে ক্লায়েন্ট বলছে গ্রিড এরিয়া দিয়ে কাজ করতে আমি কাজ শুরু করে দিয়েছি এখানে গ্রিড এরিয়া নিয়ে তখন আমি কিভাবে কাজ করব এডিটে যায় দেখতে হবে না আচ্ছা দেখাই দেখ বুঝে গেছে আজকে হচ্ছে এখানে আসি আমি ক্লাস না বুঝলে আমাকে জিজ্ঞেস করবেন হ্যাঁ বলে দিব আমি এটা কি স্যার এটা নিয়ে এই যে পেজটা যেখানে শুরু হলো এই যেখান থেকে একটা টান দিয়ে এই পর্যন্ত চলে আসে এই যে পেজের শেষ পর্যন্ত হ্যাঁ এসে এখানে কি কালার আছে স্যার স্ট্রোক কালার এটা স্ট্রোক কালার না এটাকে নাম করে দিব অফ করে দিব আবার থাকবে শুধু ফিল কালারটা এই ফিল কালারটাকে রেখে দিব রেখে হচ্ছে কি স্যার এইভাবে থাকবে থাকার পর আমি হচ্ছে যাব অবজেক্ট অবজেক্ট থেকে কোথায় যাব স্যার লেন্থ না পা অবজেক্ট থেকে পা পা থেকে যাব হচ্ছে অফসেট পা অফসেট পাথে আসার পর আমি এখানে স্যার তো মাইনাস করছি আমি দেখেন মাইনাস 0.5 ইঞ্চ মাইনাস 0.5 ইঞ্চ এটাকে ওকে করব ঠিক আছে এটা হচ্ছে আমার সেফটি মার্জিন মনে থাকবে এখানে মাউসের রাইট ক্লিক করব রাইট ক্লিক করে এই যে এখানে কি লেখা আছে এটা মেক গাইডস মেক গাইডস করব করে এটাকে লক করে দেব কন্ট্রোল 2 দিয়ে ঠিক আছে কন্ট্রোল 2 দিয়ে লক করব আর এই যে এখানে কিন্তু আউটপুটটা আমার রয়ে গেছে আউটপুটে যে ইয়াটা দিছিলাম না একটু আগে এই যে এখান থেকে রেক্টেঙ্গেল শেপ নিছিলাম এটা কিন্তু রয়ে গেছে এটাকে
জায়গায় নিয়ে এসে কন্ট্রোল দিয়ে এটাকেও আমি লক করে দেব। আজকে 30টা দরকার, তাই না? এখন স্যার এই যে এই অ্যাকাউন্ট কিভাবে দিব? এটা আমি এখানে দেখাই, এই যে আমার এখানে কিছু নেই, তাই না? গ্রেডিয়াও নাই, আমার সেভিং মার্জিনও নাই। এই দুটো আমি কিভাবে নিব? আমি একটা রেক্টেঙ্গেল শেপ দিয়েছি এখানে, হ্যাঁ? রেক্টেঙ্গেল শেপ টেনে নিলাম, এরপর এখান থেকে ফিল কালারটা রাখবো, স্টোক কালারটাকে অফ করে দিব। দিয়ে হচ্ছে অবজেক্ট, অবজেক্ট থেকে পাথ, এটা হচ্ছে অফসেট পাথ। এখানে আসার পর এই যে আমার এখানে কি আছে স্যার, কি হয়ে গেছে স্যার, এই যে দেখেন সেফটি মার্জিন চলে আসছে না? এটাকে আমি ওকে করে দিলাম, এটাকে ওকে করে আমি আবার যখন হচ্ছে অবজেক্টে আবার যখন পাথ, এখান থেকে অফসেট পাথ, এখান থেকে আবার -5 হয়ে আসছে, তাই না? আমি মাউসের কার্সারটা স্ক্রল করব, এরিয়া আমি কত দিছিলাম স্যার? 0.125 পার্সেন্ট, এই 0.125 পার্সেন্ট, তাই না? এটা আমি কপি করব, ফার্স্ট হচ্ছে আমি 0.125 আগে করে আসবো, পার অফসেট পার 0.125, এটাকে কপি করব, কপি করে এটাকে আমি লক করে দিব। এটাকে মেক ক্যাট করতে পারেন, মেক ক্যাট ক্লিক করে মেক ক্যাট করে দিলাম, এটাকে আমি সিলেক্ট করে জাস্ট এটাকে আমি লক করি। এবার ভিতরটা হয়ে গেছে, এটাকে আবার অবজেক্টে যাব, পাথ অফসেট পাথ, এটাকে করব হচ্ছে -0.5, কন্ট্রোল দিয়ে গেছে লক করব, হচ্ছে এটাকে কন্ট্রোল দিয়ে আবার লক করব। এইভাবে আমি ডিলিডিয়ার নিতে পারবো, সেফটি মার্জিন নিতে পারবো। বুঝা গেছে জিনিসটা? জি এখন দেখেন এইটাকে আমি কন্ট্রোল দিয়ে লক করার পর আর মুভমেন্ট করাতে পারছি না, আর মুভমেন্ট হবে না, এটা লক হয়ে গেছে। এইবার আমি ওই যে একটা রাখছিলাম না স্ক্রিনশট, স্ক্রিনশটটাকে নিয়ে আসি এখানে, কিভাবে নিয়ে আসবো স্যার? হ্যাঁ, প্লেস ইমবেডেড প্লেস ইমবেডেড হবে না এখান থেকে, হ্যাঁ তাই কে বলতে হবে? হ্যাঁ হবে না স্যার, হবে কে বলছেন না? হ্যাঁ না, কিভাবে একটা ফটোশপ একটা ইলাস্ট্রেটর দুইটা তো দুই ভাই, এলে স্যার পেলে সিম্পল আর দুইটা তো একই ধরনের কাজ করে কিন্তু বিপরীত ধর্মী। পার্থক্য নাই, একটা ফটোশপ একটা ইলাস্ট্রেটর। জি স্যার। দিয়ে
এটা সহজ এটা কেস স্যার মাছ দিয়েছে কখনো জি স্যার, হ্যাঁ ধরছি স্যার। কতক্ষণ এখানে বসেছিলেন স্যার বসি ফেলার সাথে সাথে ধরছি। ওই মাছটা ছিল মাছ না স্যার, এত বড় মাছ স্যার। কি মাছ ছিল স্যার মাছ কাতল, কাতল না সরি রুই। ওই স্টেশনের মধ্যে নদীতে হ্যাঁ, পুকুরে না নদীতে পুকুরে। নদীতে গিয়ে ধরে দিল স্যার নদীতে ধরিনি স্যার, ভয় করে। নদীতে গিয়া বসিয়া মাছ ধরে দেখে কেমন লাগে নদীতে খালি এটুকু এটুকু স্যার পুঁটি মাছ ধরে। নদীতে বড় মাছ ধরে দেখে বসে দেখেন শীতকালে যখন পানি টানতে ওই থেকে পানি শুকায় যায় তখন অনেকে বসিয়া বসে থাকে নদীর ধারে বসে গিয়ে মাছ ধরে তারা রিক্স আছে স্যার, আপনি যে নদীর কথা বলছেন ওই এলাকায় গড়াই নদী স্যার। এ আপু, আপনার পাশের জন ঘুমায় ফাটাই নিচ্ছে। এই আপু আস্তে আস্তে আস্তে, আপনার পিছনে জন ঘুমাচ্ছে। ফাইবারে শুধু ইনভেশন বাড়াতে তো হবে না অর্ডার আসতে গেলে অনেক কাহিনী করতে হয় অনেক কোর্স করতে হয় স্যার আমার ঘুমাইছিল, ঘুম ভেঙে গেছে স্যার, এমনি থাকবে। স্যার কি করব স্যার কত প্রশ্ন ছিল কিন্তু এর উত্তরটা জানি না কেন হয় এরকম তাই মানে ইমপ্রেশন আমরা তো পরিষ্কার দিলাম না স্যার ইসে ফাইবারে ঢুকে দেখলাম স্যার ক্যানভারেরই আছে আলাদা, হ্যাঁ কিন্তু ক্যানভা বর্তমানে তো কোনো ই নেই, দেখলাম অনেক আগে রেটিং আছে। ওইখানে ফাইবারে কাজ করতে গেলে আপনার অ্যাক্টিভ থাকতে হয় 24 ঘন্টা ফাইবারে পসিবল না স্যার, কেন পসিবল ঘুম আগে স্যার। ঘুমাগে আমি বলে দিয়েছিলাম না এখানে যতদিন থাকবেন 3 থেকে 4 ঘন্টার বেশি ঘুমাবেন না স্যার তাই হয় স্যার। ফুল রাত এখান থেকে যাওয়ার পর রাত 12টা থেকে 2টা পর্যন্ত ফোন চালায়, তারপরে ঘুমায়, তারপরে আবার সকাল 6টার সময় ডাক দিয়ে দেয়। ওই আমারটা তো এটা একটা, আমার একটা অ্যাকাউন্ট রয়েছে স্যার 5 বছর, 5-6 বছরের উপরে। আমার অ্যাকাউন্ট স্যার আমার একটা অ্যাকাউন্ট আছে 6 বছর। আমার একটা অ্যাকাউন্ট আছে স্যার। এখন আমাকে যদি বলেন এই মুহূর্তে দেখেন এই মুহূর্তে তো আমি ওই রকম ইয়েতে যাই আপনাদের পেজে যদি আপলোড দেখাতে গেলে আমার একটা নতুন পেজ করে আসতে হবে এখন আমি জিনিস করে স্যার এটা কেন নাম স্যার ডাক দিয়ে তো দেই নেই। স্যার বহু কপি আগে ও কপি করাইছি না এডিট করে সাইন আপ করে কপি কপি দিয়ে দিচ্ছি স্যার পরে হচ্ছে উপরে আমার যে যে কিছু হয়ে গেছে এটাকে সেম আমি নিচে নিয়ে এসে রোটেট করে দেব
কপি করলাম কি দিয়ে স্যার? হুম? না অল্টার দিয়ে স্যার শুধু প্লাস দিয়ে স্যার এটা আর একটু দেখান তো। দেখেন দেখেন। আর এইটুকু স্যার এইটুকু কেমনে উল্টো হইলেন ওইটুকু আবার দেখান। আচ্ছা বিক্রম বলছে না দেখেন। এটা এখানে আমি লোড করতেছি কি? এলটি অল্টার এবং শিফট অল্টার শিফট প্রেস করলাম কেন? এটা আমার ডিজাইনটা না সরে জায়গায় থাকে এখানে তাও একটু সরে গেছে নেক্সট স্যার আবার এটা দুই দিয়েছে হ্যাঁ উপরেরটা তো চলে উপরের পেজে চলে আসছে এবার এটাকে সিলেক্ট করে মাউসের রাইট বাটনে ক্লিক করে ট্রান্সফর্ম থেকে রিফ্লেক্ট ওকে আবার ট্রান্সফর্ম রিফ্লেক্ট এবার হচ্ছে ভার্টিক্যাল করে দেব ওকে একে আমি দেখেন এই যে উপরের অংশটুকু এই অংশটুকু হচ্ছে নিচের অংশটুকু ছোট থাকে দিলাম ছোট করে শেষ আমার মুখ আছে সেটা হচ্ছে এই যে এখানে একটা লাইন আছে লাইন আছে লাইনটা আমি তুলে লাইনটা আঁকার আগে লাইনটাকে আঁকা শিফট প্রেস করে এই একটা লাইন এঁকে দিলাম লাইনটা কালার থেকে এটা কি কালার এই কালারটি একটু ছোট করতে হবে এবার হচ্ছে এই যে এখানে দেখেন কি আছে আইকন আছে না লোকেশন আইকন আছে তারপর ফোন আছে এরপর এটা কি ওয়েবসাইট এটা হচ্ছে সম্ভবত ওয়েবসাইট মূলত এগুলাই থাকে একটা ওয়েবসাইট একটা কোম্পানির কি থাকে ঠিকানা থাকে লোকেশনটা কোথায় তারপর একটা কন্টাক্ট নাম্বার তারপর তাদের একটা ওয়েবসাইট থাকে বাংলাদেশে ওয়েবসাইটটা এতটা বেশি পরিচিত না ওয়েবসাইটের মাধ্যমে আমরা বিজনেস করি না বাইরের কান্ট্রিতে সবাই ওয়েবসাইটের মাধ্যমে বিজনেস করে হুম তো আমাদের এখানে একটা ওয়েবসাইট লাগবে তারপর একটা ফোন আর একটা হচ্ছে লোকেশন আইকন এই তিনটা আইকন আমাদের লাগবে তাই না এই আইকনগুলো আমরা বলতে গেলে স্যার আইকনগুলো কি বানানো শিখেছিল ম্যাম আচ্ছা ঠিক আছে আইকনগুলো আমরা বানাবো না আমরা রেডি টু এডিট কিছু ফাইল পাওয়া যায় এসভিজি ফাইল ওই এসভিজি ফাইলগুলো আমরা নিয়ে এসে এখানে অ্যাড করে দিই ঠিক আছে স্যার এই যে এরকম এটা হচ্ছে স্যার মোকআপ করা মোকআপটা আর কয়েকটা ক্লাস দিলে আমি সম্পূর্ণ মোকআপ দেখাই আপনাদের এই ডেটা রেট আছে তারপর ব্রোশিওর ডিজাইন আছে আর
এরপর আর কয়েকটা ডিজাইন আর কয়েকটা জন্য আছে ডিজাইন আছে রিসিউজ আছে তারপর হচ্ছে প্রোডাক্ট প্যাকেজ আছে টি-শার্ট আছে বিজনেস কার্ড আছে এই সবগুলো একসাথে শেষ করে তারপরে হচ্ছে আমি মোকআপ দেখাই দেব একভাবে দেখাই দেব ওই একটা মোকআপ দিয়ে ওইভাবে যদি মোকআপ করে শিখেন আপনি আপনার আর কোথাও শিখতে হবে না মোকআপের জন্য ঠিক আছে ওকে তাহলে চলেন আমরা শুরু করি আমরা এখানে আইকনের জন্য আমরা যাব হচ্ছে গুগলে গুগলে গিয়ে সার্চ করব হচ্ছে সার্চ করব আইকোফোন ঠিক আছে আইকোফোন আইকোফোন সার্চ করে এই যে এটা আসবে আইকোফোন ডাউনলোড কত স্যার 24 প্লাস ফ্রি হাই কোয়ালিটি আইফোন এখানে আমি ক্লিক করলাম ক্লিক করলে এরকম একটা ওয়েবসাইটে আমি চলে আসবো এখান থেকে আমার কি দরকার স্যার একটা লোকেশন তাই না লোকেশন আইকন আমি এটা নিতে পারি এখানে রাইট ক্লিক করবেন রাইট না এই বাটনে ক্লিক করবেন এই যে এখানে ডাউনলোড আছে জাস্ট ডাউনলোডে ক্লিক করে দিবেন ডাউনলোড হচ্ছে হয়ে গেছে তারপর হচ্ছে এখানে ফোন এই যে ফোন চলে আসছে আমরা এটাকে ডাউনলোড করতে পারি তারপর ইমেইল স্যার yes sir website 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 জন্য এটাই হচ্ছে সবচেয়ে বড় নিয়ম এটা ডাউনলোড করি স্যার এমনি ইমেইল আমরা চাইলে ইমেল বা জিমেইলের একটা আইকন আমরা ডাউনলোড করতে পারি স্যার স্যার যদি ওয়েবসাইট না থাকে সেই ক্ষেত্রে ইমেইল দিয়ে দেবো যে আপনার ক্লায়েন্টের যে ইমেল থাকে সেটাই আপনি এখান থেকে দিতে পারবেন আর এখানে আপনি একটু ঘুরে ঘুরে দেখবেন কি কি আইকন আছে এখানে অনেক ধরনের আইকন আছে আপনি যে কোনো আইকন দরকার হোক আপনি এখানে পাবেন ঠিক আছে দেখছেন অনেক আইকন আছে অনেক লোগো আছে এই যে লোগো হ্যাঁ হ্যাঁ 2400 প্লাস আইকন এখানে আছে আপনার যে ডিজাইন স্যার সেটা আপনি এখান থেকে দিতে পারেন এবার আমরা কাজে ফিরে যাই এবার ওই যে ফাইলে যাব ফাইল থেকে প্লেস প্লেসে গিয়ে হচ্ছে যাব ডাউনলোডে এই যে তিনটা এগুলো কি স্যার এসবিডি ফাইল এই তিনটাকে আমি একসাথে শিফট প্রেস করে একসাথে ধরবো এবং প্রেস করে নিয়ে আসবো 1 2 3 হ্যাঁ তিনটাকে এবার আমি বলবো স্যার এগুলো আলাদা রাখি এটাকে আলাদা করে রাখি এই তিনটাকে আমি একসাথে ধরলাম ধরে একসাথে ছোট করবো যেন সবগুলা একরকম ছোট হয় একটা কম বেশি যেন না হয় ঠিক আছে ওইভাবে আমি ছোট করে নিব শিল্পটা ধরে ছোট করে নিচ্ছি বাটা হয়ে গেছে না আমি কোন থেকে সবই ব্যাপার হয়ে গেছে এই সব ইমেজ আমি চাইলে এখান থেকে সোজা করতে পারবো
তো এখানে আসবে না লক করে দিচ্ছি পিটা সেজদাতে হবে মানে দিয়ে চলে যাবে কাজ চলে যাবে আচ্ছা যাই হোক এটা পাকা হয়ে গেছে কোনো অসুবিধা নেই এভাবে এভাবে করতে পারি না এখানে চলে আসবে এটা তো আমার কাজ আছে জাস্ট ধরে শেষ এবার যদি এটা পাকা হয়ে যায় যাবে শিফট কি তোমরা কি একসাথে শিফট প্রেস করে ধরলাম প্রেস করে দিলাম 1 2 3 একসাথে সিলেক্ট করে সিস্টেম ধরে শুরু করে দিলাম এবার তিনটাতে কালার আছে কি স্যার ব্ল্যাক আমাদের দরকার কি হোয়াইট আমি এখান থেকে কালার সিলেক্ট করে দিলাম এবার করলেন ব্ল্যাক আছে এখানে এই যে এখানে ব্ল্যাক না একসাথে সিলেক্ট করলাম গ্রিন কালারে কি হয় শেষ এখন হচ্ছে এই কালার দিয়ে আসে দেখেন স্যার আরেকটা বিষয় এখানে কিন্তু রাউন্ড হচ্ছে হোয়াইট সার্কেল আছে হোয়াইট ভিতরে আয়তনগুলো কিন্তু এই যে এই কালারটা তাই না তো আমার কি করতে হবে আমার এখানে কাজটা বলেছে না আমি এখান থেকে ইমেজ টুল নিব শিফট কলটা ধরে এই দিব এরকম তিনটা কিন্তু আমি করে নিব আউটার প্রেস করে আর এইগুলাকে আমি আই ড্রপার দিয়ে এই কালারটা করে দিব শেষ ক্লাসের সময় শেষ Yes, beautiful. এগুলোকে আমি সিলেক্ট করলাম এটা দিয়ে এবং এটাকে একসাথে সিলেক্ট করে স্যার আমি করবো অ্যালাইনমেন্ট সেন্টার করে দেব ওকে এবার সিম্পলটা করে এই দুটোকে একসাথে ধরে আমি
টু স্যার টু সেন্টি মার্জিনের মধ্যে আমি শুধু আবার এটা রাখলাম কি আইকনটা একটু রাখলাম আমার লেখাও কিন্তু সবই হ্যাঁ না প্রিন্টের ক্ষেত্রে কিন্তু আমার সেফটি মার্জিনে ঝামেলা হবে না আমার ঝামেলা হবে কি ওয়ান পেজের উপর শুধু করে দিলে দেখ ওইটাতে হচ্ছে ঝামেলা হবে আর কাটার ক্ষেত্রে হচ্ছে গ্রিড এরিয়া যতটুকু থাকবে অতটুকু আমার কাটবে এইটুকু কাটতে সে সাবধানতার সাথে কাটবে ঠিক আছে এবার হচ্ছে আমার এখানে লোকেশন দিব আমি এখানে স্যার আমি একটা জিনিস দেখে আসছিলাম এই যে এখানে কোন ফোল্ডে করা ছিল স্যার দেখছিলেন কোন ফোল্ডে ছিল ওপেন সেন্স ঠিক না ওপেন সেন্সে আমি কাজ করব লোকেশন কি দিব স্যার কোথায় লোকেশন দিব 1 2 3 আছে one two three Location USA এটা না বিকেপি দিব হ্যাঁ কোনটা দিব শেষ আমার লোকেশন শেষ তারপর হচ্ছে ফোন নাম্বার কি থাকবে 01 000 yes 000 yes ফোন নাম্বার ছিল দুইটা আরেকটা নাম্বার দিয়ে আমি 01 0 420 420 ঠিক আছে এবার হচ্ছে কি ওয়েবসাইট www.bk এখানে website.com এই আমরা এখন এদিক মধ্যে আসতেছে মনে হচ্ছে না ভালো ওখানে স্যার কালার কি ছিল লেখাগুলা হোয়াইট আমি হোয়াইট করে দিব হোয়াইট কালার
গুলা কত থাকবে স্যার রেকর্ডিং করছেন? এখানে আমার রেকর্ডিং করছেন? দিতে হবে তাই না আমি ঘুমায় ভুল করে অন্য বাটনটা টিপ দিতেছি, বন্ধ হয়ে গেছে। এই অপারেশনস রেগুলার দিলাম অপারেশনস রেগুলার দিয়ে আমার সাইজ থাকে 1250 এই ভাগ এই স্ট্যান্ডার্ড স্যার উপরেরটা মনে হচ্ছে এটা শূন্য বেশি হয়ে গেছে। আমার সবকিছু চলে আসছে লাইন স্যার এখানে একটা লোগো আছে না লোগো বানানোর জন্য আমরা কিসের কেন আমরা এইখানে এখন লোগো বানানো দেখবো সেটা হচ্ছে কি স্যার লোগো বানানো
এই জায়গাটা দিয়ে আপনারা তো আপনারা সব শুধু তারা নিয়ে আন্ডারস্ট্যান্ড করবেন। একে ডি বিক্রম হ্যাঁ স্যার। একে রেগুলার পোটেনশিয়াল সেকে রেগুলার টু সেটাকে এক্সট্রা পয়েন্ট করে দিলাম। এই চাইলে এখানে 72 আছে এখানে আমি 100 দিয়ে শিফট হচ্ছে একটা রেক্টেঙ্গেল বানাই দিয়ে কালার হচ্ছে আমি এই কালারে ক্লিক করে স্ক্রিন টু ফ্রম এটা আর এই হ্যাঁ এই হ্যালো ইয়েস স্যার কেমন আছে সেন্টার করে দিব করে এই এসটাকে হচ্ছে এসটাকে অবজেক্ট থেকে এক্সপ্যান্ড করতে পারি বা হচ্ছে ক্রিয়েট আউটলাইন রাইট ক্লিক করলে ক্রিয়েট আউটলাইন ক্রিয়েট আউটলাইন করলাম এইবার এই দুটোকে ধরে আবার দিয়েছে এখানে আমি এক্সট্রাকে শেষ ক্লাস এখানে এইখানে উপরে একটা কিছু লেখা আছে দোকানের নাম। না দোকানের নাম থাকবে এখানে লেখা যায় থেকে
আচ্ছা, তারপরে হচ্ছে কি অনেক কিছু লিখতে হবে তাই না? এত লেখার সময় আমাদের হাতে আছে স্যার বলেন এই বাচ্চা কে এখানে তালিকা মুন্না না কি আজকে বেশি একা একা লাগতেছে আসুন চলে আসেন মুন্নার কেউ নেই বলে আজকে কমায় কমায় এখানে সাইন দিতে হবে তাই না সিগনেচার সিগনেচার কোম্পানির কিভাবে ওয়ার্ড করা যায় কিছু ফন্ট আছে বা আপনি নরমাল লিখে আছে হয় আপনি জায়গা রাখবেন লিখে থাকবে এখানে স্যার সিগনেচার ডিরেক্টর এটা একটা কবিতা কবিতার অংশ স্যার এস গ্রুপটা আর একটু নিচে যাবে লাগে আপু আর একটু বেশি বেশি দেন হ্যাঁ কি
চলছে গাড়ি। হাই হাই, যা, আগের কালার চলে গেছে। এখন কি হবে? যা, লেখা চলে গেছে। চলছে গাড়ি। ছি ছি। হয়ে গেছে। এবারে এই লেখাটাতে আর এস নো। এদিকে আপনারা লেখা চাইলে দিতে পারেন। পিয়াল ভাইয়ের ঘুম হয়ে গেল। চলছে গাড়ি। ছি ছি। এইভাবে লেখা দিয়ে দিবেন। আপনার এটা জি স্যার। কারাগারের জন্য বাড়ি যাবেন যা। আইসা আইসা এটা সাথে তো হবে। আচ্ছা, ওটা এসে কি শুনতে কি ভালো লাগতেছে না।